হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম কে লিখন আপনাদের মাঝে নতুন একটা ব্লগ করতে বের হয়ে আসলাম। আমার নতুন পেজের কাজ শুরু করছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আশা করি সবাই পাশে থাকবেন। তো আমি আমার পেজের জন্য ব্লগ তৈরি করতে এসেছি। আমি আজকে আসলাম সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। এটা একটা নতুন এলাকা, এখানে অনেক প্রতিষ্ঠানের শিল্প পার্ক তৈরি হবে এবং বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে, যেখানে অনেক শ্রমিক কাজ করতে পারবে। তো ভাবলাম যেহেতু নতুন জায়গা, তো এখানে এই পার্ক নিয়ে একটা ব্লগ হয়ে যাক। তো আমি চলে আসলাম এখানে। তো আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করব এবং পুরো সিনারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করে যাবেন। এই হচ্ছে চারিদিকের সিনারি, রাস্তাগুলো অনেক সুন্দর, ডিভাইডেড করা আছে। তো চলেন আপনাদেরকে আমি দেখাই এবং বাইক নিয়ে ঘুরে ঘুরে। তো আমি মোবাইলটা কিন্তু হাতে ভিডিও করতেছি না, মোবাইলটা আমার হেলমেটের সঙ্গে লাগানো আছে, তার মাধ্যমে ভিডিওটা হচ্ছে। আপনারা দেখতে থাকুন। অনেক বড় এরিয়া, যার কারণে পুরোটা ঘুরে আসতে মোটামুটি অনেক সময় লাগবে। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে। চারিপাশটা আমি দেখানোর চেষ্টা করব। অনেকটা রানওয়ের মতো সিনারি। দুই পাশে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার শিল্প কলকারখানা গড়ে উঠবে। আর এখানে প্রায় 40টা সংস্থার মতো শিল্প কলকারখানা হবে, এরকম শুনছিলাম আর কি। এটা একটা পার্কের মতো হবে, সুন্দর জায়গা, শিল্প পার্ক, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা, প্রতিষ্ঠান এগুলো গড়ে উঠবে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। যাই হোক, খুবই ভালো একটা উদ্যোগ। তো এখানে আপাতত যারা মোটরসাইকেল নিয়ে আসে, তারা বিনোদন স্বরূপ বাইক রাইডস করতে পারবেন। এপাশে গ্রামে ফুটবল খেলা হচ্ছে, আপনার মাইক বাজিয়ে গ্রামে ফুটবল খেলা, এটা কিন্তু গ্রামের খুবই একটা আনন্দদায়ক। এখানে কিছু পোলাপান সেলফি নিচ্ছে। এখানে অনেকে আবার চাকা আলা জুতানো এগুলো শিখতেছে। যাই হোক, এই পাশটা একটা লেন তৈরি হবে সোজা সামনে। এটা একবার ডান পাশে, এটা শেষ, আর বাম সাইডে পুরোটা। এই পাশ দিয়ে একটা লেন যাবে সোজা বরাবর। বিশাল এরিয়া। তো ভিডিওটা অনেক লম্বা হবে দেখে আমি ভিডিওটা একটু টানে দিছি, যাতে আপনারা পুরোটা দেখতে সহজ হয়। আমি বাইকটা ধীর গতিতেই চালাচ্ছি, যার কারণে অনেক সময়টা লাগে যাবে ভিডিওটা। এই পাশ থেকে দেখেন পুরোটাই সামনে, পুরোটাই এরিয়া। এখানে গ্রামে কিছু লোক ধান কাটামারি করতেছে, ধানের সিজন। এগুলো বালু দিয়ে ভরাট করছে। আপনার অনেক দোপা ছিল নদীর পাশেই, এখানে রাস্তাটা বন্ধ, যার কারণে আমাকে পুনরায় ঘুরে যেতে হচ্ছে আবার। এই পাশ দিয়ে যাওয়া যেত অনেকটাই। তো আমি বলতে বলতে শেষ প্রান্তে চলে আসলাম। এখান থেকে ডান পাশে ইউটার্ন। তো আমি আমার ফেসবুক এবং ইউটিউব ফ্রেন্ডদের বলতে চাই, আপনারা যারা এইদিকে বেড়াতে আসতে চান, তারা সিরাজগঞ্জ শহরে মলিবাড়ি রেল কোচিং পার হওয়ার আগেই সেতু দিক থেকে আসলে আপনার ডান দিকে ঢুকতে হবে, আর যদি পদ্মা দিক থেকে আসেন তাহলে বাম দিকে ঢুকতে হবে। রেল ক্রসিং পার হয়ে আপনারা বাউইতারা ব্রিজ পার হওয়ার পরেই দেখবেন যে বিসিক শিল্প পার্কটা অবস্থিত। আর যারা শহর থেকে যাবেন, তারা বাউইতারা পর্যন্ত যাইতে হবে কাটা আবদা হয়ে। এখানে আসলেই দেখতে পাবেন যে রাস্তার ধারে বিশাল একটা শিল্প পার্ক ফাঁকা একটা জায়গায় গড়ে উঠতেছে। জায়গাটা অনেক সুন্দর, আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে।
তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলতে চাই, আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা, যেহেতু প্রথম বেশি আবদার নাই, ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্টস করে যাবেন, যাতে আমি অনুপ্রেরণা পাই কাজ করার এবং সামনে আরও ভালো ভালো কন্টেন্ট ব্লগ আপনাদের জন্য তৈরি করে আমি দিতে পারি। এইটুকু উপকার করবেন আর সবাই সবার পাশে থাকবেন। আশা করি সবাই এগিয়ে যাব। তো আমি শেষের দিকে এখন মেইন গেট দিয়ে বের হয়ে যাব, রাস্তা দিকে যাচ্ছি। এখানে সাধারণত এখন একটু ঘোরাঘুরি করার জন্য মোটরসাইকেল নিয়েই সবাই আসতেছে। আর যাদের হাঁটার অভ্যাস আছে তারা এখানে এসে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।